আমার ঘর থেকে নিয়ে তার ঘরে তালা মারবো। এটা কবুতর দীর্ঘদিন ধরে কেন বাকা আমরা শুনতাছি বা মানুষ খবর আমরা যে গ্রামের মধ্যে চুরি হর, মোটর চুরি হর, বেড়া দিলে বেড়ার তার চুরি হয়ে যায় গিয়া, টুকটুকের ব্যাটারি চুরি হয়ে যায় গিয়া। এরপরে আমরা পুলিশ প্রশাসনে জানাইছি, জানানির পরে পুলিশ প্রশাসন অনেকদিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু হাতে ধরতে পারেন না পুলিশ। আজকে গেছে কালকে রাত্রে আমি জানাইছি পুলিশ প্রশাসন রাত্রে 11টার সময় যে নাম হইল গিয়ে যারা চুরি করছে হেলিম, বাবাই আমির আলী, আনোয়ার আলী, পিতা সিরাজ, হাসন আলী, পিতা রুস্তুম, দেবদাস দে, সুকুমার দেব, এরপরে সফরি খান্দি রইল গিয়া তার বাড়িতে জিনিস পাওয়া গেছে, যে মোটর যতগুলো নাম কইছি সব জিনিসগুলো তার বাড়িতে পাওয়া গেছে। তো আলমগীর স্যার ছিল, পঙ্কজ স্যার ছিল, তারা নেতৃত্বে আরো পুলিশ বাহিনী লইয়া, টিয়াসার বাহিনী লইয়া গিয়া তারা আটটাইছে, এখন থানাতে লইয়া গেছে। তার সঙ্গে কি কি মাল পাওয়া গেছে? মোটর দুইটা পাওয়া গেছে, তার পাওয়া গেছে, এই রাস্তার যে স্ট্রিক লাইট বসানি হয়েছে, গভর্নমেন্ট তার স্ট্রিক লাইট দিচ্ছে টেবুলাতে, এই স্ট্রিক লাইট এটা তোরা নিচে, এটাও ধরা পড়ছে। কোন ধরনের নেশা সামগ্রী কোনো কিছু পাওয়া গেছে? নেশা সামগ্রী পাওয়া গেছে দেবদাসের বাড়িতে, দেবদাসের কিছু অল্প পাওয়া গেছে। এখন অনেকগুলো জিনিস বাকি রয়েছে। আমার লাঠিয়াগুড়া স্কুলের সিনটেক্স চুরি হয়েছে, আটা গরু চুরি হয়েছে, এটা পাওয়া গেছে না এখনো। তো চুরের কাছ থেকে কিছু জিনিসগুলো পাওয়া যাইব, এখন থানাতে আছে তারা। এটা কোন পঞ্চায়েত? এটা লাঠিয়াগুড়া পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম জাহির মিয়া, আমি লাঠিয়াগুড়া পঞ্চায়েতের প্রধান। 7টা সাড়ে 7টার দিকে একটা সিক্রেট ইনফরমেশন আমার কাছে খবর আসে যে লাঠিয়াপুরের হেলিম আলী নামে একজন সবসময় চুরি করে, সে নামি চোর, সে সফরিকান্তির একদম বর্ডারিং যে 62 নম্বর গেট, তো ওই গেটের পাশাপাশি একটা বাড়ির মধ্যে সে অবস্থান করছে হেলিম আলী। সেই খবরের ভিত্তিতে আমি সকালবেলা স্টাফ নিয়ে ওই বাড়িটা রেড করি এবং হেলিমকে ধরতে আমরা সফল হই। হেলিমের বাড়ি লাঠিয়াপুরে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে সফরিকান্তের আমিন আলীর বাড়িতে, যে আমিন আলী তার আগেও বেশ কয়েকটি এনডিপিএস কেসে যুক্ত, সে চুরির মাল ক্রয় করে এবং সেগুলি বাংলাদেশে বিক্রি করে, এমন খবর আমাদের কাছে ছিল। সঙ্গে সঙ্গে আমরা এক্সট্রা স্টাফ নিয়ে আমিনুল্লাহর বাড়িতে, সফরিকান্তের তার বাড়িতে, আমিন আলীর বাড়িতে আমরা রেড করে অনেকগুলি চুরির মাল উদ্ধার করি, যেগুলি লাঠিয়াপুরের পঞ্চায়েত থেকে বিগত 2 মাস যাবৎ বিভিন্ন সময়ে চুরি করে চুরিরা বিক্রি করেছে। হিলিমের কথা মতো আমিনুল্লাহর বাড়িতে সার্চ করে যে মালগুলি আমরা পাই, সেগুলিতে 2টি জলের মোটর, ছোট মোটর, যেগুলিতে আমরা বাড়ি ঘরে বা সবজি খেতে জল দেওয়া হয়, জল উঠায়, দিল্লিতে জল উঠায়, সেই মোটরগুলি 2টি মোটর। তার সঙ্গে সোলার
পঞ্চায়েত থেকে যে সোলার লাইটগুলি দেওয়া হয়েছিল তার ব্যাটারি, সোলার প্লেট, লাইট এগুলি আমরা পাই, যেটা লাচিয়াপুরে পঞ্চায়েত থেকে বিগত মাসখানেক বা 15 দিন 20 দিন আগে চুরি হয়েছিল, সেটাও আমরা উদ্ধার করি। সঙ্গে সঙ্গে এলাকা থেকে দীর্ঘদিন ইয়ে ছিল যে পঞ্চায়েতের থেকে দেওয়া বিভিন্ন লোকজনদেরকে বিভিন্ন স্কিমে যে বাড়ি বেড়া দেওয়ার অ্যালুমিনিয়াম তারের যে জালগুলি, সেগুলিও আমরা প্রায় 50 কেজির মতো উদ্ধার করি। 4টে রুলে নিয়ে নেব 50 কেজি হবে, সেগুলিও তারা চুরি করে বিভিন্ন সময় বিক্রি করে। আমিনুলের বাড়ি থেকে সেই 4টি রুল আমরা উদ্ধার করি। এছাড়াও তাদের বিরুদ্ধে আরো বিভিন্ন সময় খবর যে তারা এলাকা থেকে হাঁস, মুরগি, ইভেন ছাগল অব্দি চুরি করে সেগুলি বিভিন্ন জায়গাতে বাইরে নিয়ে বিক্রি করে। হেলিম আলীর কথা মতো আমরা তার সঙ্গে আরো 3 জনকে আটক করি। আমিন আলীর সঙ্গে আনোয়ার আলী এবং হাসান আলী, এই 4 জন। হেলিম তখন আমরা সিক্রেট ইনফরমেশন পাই যে দেবদাসের বাড়িতে কিছু লোক জড়ো হয়েছে এবং তারা এনডিপিএস আইটেম বেছে বিক্রি করছে এবং খাওয়ার কাজে ব্যস্ত। আমরা সঙ্গে সঙ্গে স্টাফ সহ, এলাকার প্রধান সহ, জাহির মিয়া সহ আমরা অন্যান্য লোকজনদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে তার দেবদাসের বাড়িতে আমরা রেড করি। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল দে নামে একজন লোক পালিয়ে যায়। দেবদাসকে আমরা তার বাড়ি থেকে ধরতে সক্ষম হই। তার ঘরে সার্চ করে আমরা তার বিছানার উপরে, বিছানার তুষকের নিচে থেকে 9টি কুটা আমরা সম্ভবত সাসপেক্টেড এটা ব্রাউন সুগার বা হেরোইন হবে, সেটা তারা দেবদাসের ঘর থেকে আমরা উদ্ধার করি এবং ওই ব্যাপারেও আমরা একটা স্পেসিফিক কেস নেব। আমরা স্পেসিফিক ইনফরমেশন এসপি স্যারকে দিয়েছি। অথরিটির আদেশ মতো আমরা এসডিপিও স্যারও আমাদের ঘটনাস্থলে গিয়েছিলেন, আমরা সেগুলো সিজ করে নিয়ে এসেছি। আমরা স্পেসিফিক এনডিপিএস সেকশনে কেস নিয়ে এই 2টো কেস আমরা আজকে রেজিস্ট্রেশন করে তদন্ত শুরু করব। আশা করি আজকের 2টি ঘটনা থেকে আমরা এই কেসগুলির সঙ্গে, চুরির সঙ্গে এবং এনডিপিএস এর সঙ্গে আর কারা এই এলাকাতে যুক্ত, তাদেরকেও আমরা আরো কয়েকজনকে বের করে এই কেসের মধ্যে ভোগ করতে আমরা পারব এবং এতে করে আমাদের ভবিষ্যতে এই এলাকাতে নেশামুক্ত হবে প্লাস চুরির ঘটনা কমবে বলে আমার দৃঢ় বিশ্বাস।